হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইফতারিতে প্রতিনিয়ত লেবুর শরবত খেতে খেতে আমরা বোর হয়ে গেছি, তো চলুন আজকে তৈরি করে নেওয়া যাক দিল্লির ফেমাস মহব্বত কা শরবত। মহব্বত কা শরবত তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 5 কাপ লিকুইড দুধ। চাইলে আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এখন দুধটাকে নেড়ে দিচ্ছি। দুধটাকে অনবরত নাড়তে হবে। যখন দেখবেন দুধের চারপাশ থেকে বলক আসতে শুরু করেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি দেওয়ার পর দুধটা ঘন না হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে, যেন দুধের সর না পড়ে। যখন দেখবেন দুধ এরকম ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধটা রুম টেম্পারেচারে 10 মিনিট রেখে তারপর নর্মাল ফ্রিজে 20 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি। যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি আর ফেসবুক পেজ ফলো করতে ভুলে গেছেন, এখনই সাবস্ক্রাইব করে পেজ ফলো করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায়। এখন একটা তরমুজকে ফালি করে কেটে নিয়ে এইভাবে ছোট ছোট কিউব করে নিচ্ছি। যতটা সম্ভব ছোট ছোট কিউব করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এখন দুধের সাথে তরমুজের কিউবগুলো মিক্স করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি আইস কিউব। আইস কিউব অপশনাল, চাইলে না দিতেও পারেন, কিন্তু দিলে দেখতে সুন্দর লাগে। তো এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। আমি এই মহব্বত শরবতটি 2টি বড় মগে সার্ভ করছি, আর সার্ভ শেষে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব আর তরমুজের কিউব, যাতে দেখতে সুন্দর লাগে। মাশাল্লাহ, আজকের মহব্বত কা শরবত দেখতে যত লোভনীয় হয়েছে, খেতেও ততটাই মজাদার। যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলে গেছেন, এখনই সাবস্ক্রাইব করে পেজ ফলো করে রাখবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।